25 বছর পরও এক কংগ্রেস কর্মী খুনের অভিযুক্তরা অথবা এখনো বিচার পায়নি মৃতের স্ত্রীর সন্তানেরা। সিপিএম সমর্থক ওই খুনিরা এখনো বহাল তবিতে। ঘটনা সাবরুম মহকুমার মনুবাজার এলাকায় রবিবার মৃত্যুবার্ষিকীর দিনে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর খুনের বিচারের দাবি জানান মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী। 1994 সালের 27 জানুয়ারি প্রকাশ্য দিবালোকে সিপিএম সমর্থিত দুষ্কৃতীদের হাতে খুন হওয়া সাবরুম মহকুমার মনুবাজার এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী জওহরলাল দেবনাথের খুনিরা আজও অধরা। রবিবার মৃত্যুবার্ষিকীতে মৃতের স্ত্রী ফের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর খুনের সুবিচারের দাবি জানালেন মৃতের স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, 1993 সালে রাজ্যে ক্ষমতায় আসে বামফ্রন্ট দল। ক্ষমতায় আসার এক বছর পর অর্থাৎ 1994 সালের 27 ডিসেম্বর তারিখে সাবরুম মহকুমার মনুবাজার এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী জওহরলাল দেবনাথকে মনুবাজার বাজার স্থিত দেশবন্ধু ক্লাবের সামনে প্রকাশ্য দিবালোকে সিপিএম সমর্থিত কিছু দুষ্কৃতী পিটিয়ে এবং চাকুবিদ্ধ করে ফেলে যায়। খবর পেয়ে আক্রান্ত কংগ্রেস কর্মী জওহরলাল দেবনাথের স্ত্রী ছোট ছোট শিশুদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ওনার স্বামী মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের সহযোগিতায় মনুবাজার হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত জওহরলাল দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওনাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে জিবি হাসপাতালে নিয়ে আসার পরে মৃত্যু হয় কংগ্রেস কর্মী জওহরলাল দেবনাথের। রবিবার স্বামীর মৃত্যুবার্ষিকীতে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানাতে গিয়ে মৃতের স্ত্রী শর্মিলা দেবনাথ স্বামীর মৃত্যুর ঘটনার বিবরণী জানান। মতি দেবনাথ আর সুনীতি সুরা। আর ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? মনুবাজার দেশবন্ধু ক্লাবের সামনে। যেটা মনু থানার থেকে অল্প দূরেই। মনু থানা তো 100 কিলোমিটার দূরে। 100 দূরে। আপনারা যখন খবর পাইছেন যে এরকম ঘটনা হয়েছে, আপনারা এখান থেকে দূরে গেছেন। যাওয়ার পরে আপনারা কি পাইছেন? যাইয়া দেখি রক্ত হাসপাতালে নিয়েছি। হাসপাতাল থেকে আমরা রওনা হয়েছি জীবিতে যাওয়ার পরে এখানে সে সময় অসময়ে আকস্মাত স্বামীকে হারিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন শর্মিলা দেবী। ঘটনা প্রসঙ্গে শর্মিলা দেবী আরো জানান, মৃত্যুর আগে স্বামী ওনার হত্যাকারী স্থানীয় দুই সিপিএম সমর্থকের নামও বলে যান স্ত্রীকে। বাকি অন্যান্য আরো কয়েকজন ছিল বলেও জানান, কিন্তু মৃত্যু যন্ত্রণায় সবার নাম বলে যেতে পারেননি বলে শর্মিলা দেবী জানান। সেই স্বামী ঘাতকরা হল সিপিএম কর্মী মতি দেবনাথ ও ফণী ত্রিপুরা। তিনি জানান, স্বামীর ঘাতকদের বিরুদ্ধে তিনি সে সময় থানায় অভিযোগ দায়ের করতে পারেননি, কারণ দুষ্কৃতীরা থানায় অভিযোগ জানালে তাদেরও প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে, যার কারণে 25 বছর যাবৎ তিনি স্বামীর বিচার পাননি। তাই তিনি বর্তমান সরকারের কাছে স্বামীর বিচার চান। তিনি আরো জানান, এখনো ওনার স্বামীর ঘাতকরা প্রকাশ্যে বুক চিতিয়ে চলাফেরা করছে। তাই তিনি বর্তমান মুখ্যমন্ত্রী যখন সাবরুম গিয়েছিল তখনও তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে স্বামীর খুনের বিস্তারিত জানিয়ে খুনের বিচারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়ে পুলিশ বিস্তারিত নোট নিয়ে আসে বলেও শর্মিলা দেবী জানান, কিন্তু এরপর আর কোনো খবর নেই। রবিবার স্বামীর মৃত্যুবার্ষিকীতে ফের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ওনার স্বামীর খুনের বিচারের দাবি জানান অভাগী শর্মিলা দেবী। থানাতে বা পুলিশে কিছু জানাইছিলেন? পুলিশের আমরা জানাতে পারি না, জানালে আমরা দুষ্কৃতিকারীরা আমরা খুন করবো, এই করবো, সেই করবো কয়। আমরা তো তখন ভয় ভীতিতে আমরা কেস করতে পারছি না। বর্তমানে তো রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, বামফ্রন্ট সরকারের পরে এখন নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত। নতুন সরকার আসার পর আপনি এখন কি চান? এখন আমি সুস্থ বিচার চাই, দুষ্কৃতিকারীদের সুস্থ বিচার চাই আমি। তখন আমি গেছি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী কি আসার? মুখ্যমন্ত্রী যেদিন আইছে এর পর দিন আইছে বাড়িতে, পুলিশে আইছে। মানে আপনাদের দরবারে জানানোর পর কিছুদিন পরে পুলিশ আপনাদের বাড়িতে আইছে। তখন পুলিশে আমাদের জিজ্ঞাসে ওই যে কেস করছি না এরকম জিজ্ঞাসে। তখন আমি ঘটনা সব কিছু করানোর পরে আর চুপচাপ, চুপচাপ কোনো মানে কিছু ইয়ে করে না। এটা এখনো বিচার নাই, এখনো পাইছেন না? এখনো বিচার পাইছি না। এখন আমি সুস্থ বিচার চাই।
এখন দেখার 25 বছর পর বর্তমান সরকার কংগ্রেস কর্মী জওহরলাল দেবনাথের খুনের আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানে জওহরলাল দেবনাথের স্ত্রী সহ পরিবারের প্রতি ইনসাফ করে কিনা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।